খবর সবার। আমি আজকে আসলে রেকর্ডেড ক্লাসে আসছি, মানে রেকর্ড করব, ক্লাস রেকর্ড করে তোমাদেরকে তোমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। তো আমার নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী আছো তোমাদের সাথে আসলে নানান সময়ের জটিলতার কারণে হয়তো ক্লাসগুলো ভাবে করা হচ্ছে না। তো ক্লাস আসলে না হলে একটু প্রবলেমও হয়ে যায়, আমরা পিছিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমি এখন আমার সুবিধা মতো সময়ে তোমাদের জন্য ক্লাস রেকর্ড করতে বসেছি। আর যেহেতু রোজার মাস, নানান দিক আসলে জটিলতা থেকেই যায়। কখনো আমাকে বাইরে যেতে হয়, কখনো সকালবেলা হচ্ছে না, রাতেও কোনো না কোনো কারণে ব্যস্ত থাকি। তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ঈদের পর আমাদের অফলাইনে ক্লাস শুরু হয়ে যাবে আবার। আম, তো আমি এখন থেকে তোমাদের একটু রেকর্ডেড ক্লাসই দিব, যাতে করে মোটামুটি ভাবে তোমরা কাভার করে যেতে পারো। আর ইনশাল্লাহ ক্লাস ভালো হবে, কারণ আমি এইচএসসি সকল ব্যাচকেই রেকর্ডেড ক্লাস দিচ্ছি এখন। সো সবার খুব ভালোই হচ্ছে, সো সেই ক্ষেত্রে তোমাদেরও ভালো হবে ইনশাআল্লাহ। তো আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, দ্যাট ইজ আমাদের যে বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা, সেখানে 3.3 নামক চ্যাপ্টারটাতে আমরা এসেছি, এবং সেখানে আমাদের যে বেসিকটুকু দরকার ছিল, যে মিডল টার্ম, এই কনসেপ্টটা আমরা গত ক্লাসে শিখেছি, কিন্তু খুব বেশি অঙ্ক প্র্যাকটিস করতে পারিনি। তো আজকে আমরা অঙ্ক প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো আমরা কত পর্যন্ত করেছি আই ডোন্ট নো, আমি মনে হয় 1 বা 2 এরকম করেছি। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের ক্লাস। তো আমরা যদি বই দেখি, আমাদের এখানে আমি মনে হয় 2 পর্যন্ত করিয়েছি আমার যতটুকু মনে আসে। তো আমরা 3 নাম্বার অঙ্কটাকে যদি দেখি, যে a⁴ - 27 a স্কয়ার প্লাস 1, a⁴ - 27 a স্কয়ার। আচ্ছা, আমি আগে লিখে ফেলি কোশ্চেনটা। হুম a⁴ - 27 a স্কয়ার, দেন হচ্ছে ওকে প্লাস 1। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে বলেছি যে এই চ্যাপ্টারটা উৎপাদকে বিশ্লেষণ, এই কথাটা মানে হচ্ছে যে তোমরা এখানে এই যে রাশিটা, এটা যোগ বিয়োগ আকারে আছে, এখানে এদেরকে গুণ আকারে নিয়ে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ, যে এটার আউটপুটটা মানে দেখতে যেরকম হবে সেটা হচ্ছে গুণ আকারে আসবে রাশিগুলো। সেখানে চলরাশির সাথে যোগ বিয়োগ আকারে থাকতে পারে, শুধু চলরাশি থাকতে পারে, যেভাবেই হোক আমরা কনসেপ্টটাকে গুণ আকারে আনবো। তা আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেই যেই বেসিক্যালি সর্বপ্রথম হচ্ছে আমরা সিকোয়েন্সগুলো দেখব, যে কোনো কিছু কমন যায় কিনা, হ্যাঁ, কমন যায় কিনা। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে সবচেয়ে সহজ কনসেপ্ট, কমন যায় কিনা। এটা যদি না যায়, তারপর আমরা দেখব যে সূত্র, হ্যাঁ, বেসিক্যালি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, মেইনলি যে সূত্রটা আমাদের আসলে প্রায় অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র পড়ে কিনা, হ্যাঁ। এটা ছাড়াও আসলে তোমাদের বর্গের এবং ঘনের যে সূত্রগুলো, সেগুলো কিন্তু আসবে, মানে সূত্র পড়ে কিনা বেসিক্যালি। আর এরপর এগুলো না পড়লে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিডল টার্ম, হ্যাঁ। আমরা মিডল টার্ম দেখবো মোটামুটি ভাবে। এই মানে তিনটা কনসেপ্ট বা টাইপ, বা তোমরা যেটা বলো সিকোয়েন্স, এই তিনটাকে ফলো করে আসলে দেখবা তোমার কোনো না কোনো কনসেপ্টে কিন্তু অঙ্কটা পড়ে যাচ্ছে। ওকে, তো আমি যদি এখন এই অঙ্কটার দিকে লক্ষ্য করি, সর্বপ্রথম যদি আমি জিজ্ঞেস করি যে এখানে কমন যায় কিনা, তোমরা বলবা কি নো স্যার, এখানে কমন যাচ্ছে না। সেকেন্ডলি আমি যদি বলি ফর্মুলাতে আসে কিনা, আচ্ছা a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মুলাতে আসে না, a প্লাস বি হোল স্কয়ার এই ধরনের কোনো ফর্মুলাতেও আসে না, মানে কোনোভাবেই কিন্তু আমরা ফর্মুলাতেও আনতে পারবো না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 3 নাম্বার পজিশন যেটা, সেটা হচ্ছে মিডল টার্ম। আমরা একটু চেক করে দেখবো মিডল টার্ম করা যায় কিনা। তো এখন আমরা যদি মিডল টার্মের কথা বলি আর ফর্মুলার কথা বলি, তো মিডল টার্মও কিন্তু যাচ্ছে না। এখন একটা কথা, যে স্যার মিডল টার্ম যদি না যায় তাহলে এই অঙ্ক কিভাবে করব। তো মিডল টার্ম যেহেতু যাচ্ছে না, এটা আমরা কনফার্ম কিভাবে, কারণ মিডল টার্ম মানে হচ্ছে এইটার সাথে এটাকে গুণ করব। এটা মাত্র a⁴, কিন্তু এখানে 27 আছে, তার মানে কোনোভাবেই একটা বানানো যাবে না। ঠিক আছে, কমনও যাচ্ছে না। ঠিক আছে, এখন তাহলে সূত্রে কোনোভাবে পড়ে কিনা এই কথাটাকে যদি আমরা বলি, সেইটাকে যদি আমরা লক্ষ্য করি এখন, যে সূত্রটার দিকে আবার একটু নজর যদি দেই, সরাসরি দেখতেছি কোনো সূত্র পড়তেছে না, কিন্তু আমরা কিন্তু ইনডিরেক্টলি বানাইতে পারবো, সেইটাও কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম। এবার দেখো ইনডিরেক্টলি কিভাবে বানাই। যেহেতু এখানে a স্কয়ার আছে, আমরা এটাকে এভাবে লিখে ফেলবো, a স্কয়ার। এবার তুমি যদি এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে যদি তুমি আনতে চাও জিনিসটাকে, তাহলে নিশ্চয়ই এখানে কি দিতে হবে, 2 ইন্টু a বলতে এখানে যেটা থাকে সেটা, দ্যাট ইজ a স্কয়ার, ইন্টু আমাদের b। এখন তুমি দেখো যে আমাদের বা তোমরা দেখো এখানে আমরা কি করলে আমাদের b কে মেনটেন করাইতে পারবো। এখন b বলতে বেসিক্যালি এখানে
যেহেতু এ স্কোয়ারই আছে, আমি যদি সংখ্যা ছাড়া অন্য কিছু কোনো কিছুকে আনতে যাই তখন কিন্তু সংখ্যা ছাড়া ধরো কোনো চলক যদি আনি, ধরো সাপোজ এ আনলাম, তাহলে কিন্তু এটা এ কিউব হয়ে যাবে, যেটা আমাদের অঙ্কের অংশ না। তার মানে এখানে শুধু সংখ্যা আসতে হবে। সংখ্যা আসতে হবে যেহেতু, তাহলে আমরা ওয়ানকে এখানে যদি সরাসরি নিয়ে নিই, তাহলে দেখো আমাদের কিন্তু অঙ্কের কিছুটা চলে আসছে। সেটা কি, যে এখানে বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার, তাহলে আমি বাইরের কিছু কিন্তু আনিনি। এখানে 27 ছিল, আর আমার এখানে এখন 2a স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমার এখনো বাকি আছে কয়টা, 25a স্কোয়ার বাকি আছে। ওকে, সো এটাকে আমরা এখন কি করব, এটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই 25a স্কোয়ারকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 5a হোল স্কোয়ার। এখন দেখো এই যে কনসেপ্টটা, এটাকে মনে মনে যদি তোমরা a স্কোয়ার ধরো আর এটাকে মনে মনে যদি তোমরা b স্কোয়ার ধরো, তাহলে দেখো এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ছে এখন আবার। হ্যাঁ, তাহলে এটা সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a বলতে হচ্ছে এটা, প্লাস b বলতে হচ্ছে 5a, আর a মাইনাস b বলতে a স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি। ঠিক আছে, আমরা এই পজিশনে চলে আসলাম। এখন এটা হচ্ছে আমরা যদি এখন চিন্তা করি যে এখনো কি মিডল টার্ম যাবে কিনা বাকি, এটা কিন্তু এখনো মিডল টার্ম যায় না। একটু সাজায় লিখলে a স্কোয়ার প্লাস 5a মাইনাস ওয়ান, আর a স্কোয়ার মাইনাস 5a মাইনাস ওয়ান। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করিয়েছিলাম। সেই প্রসেসটা কি, যে একটা লাইনকে ফাঁকা রেখে আমরা কাজ করব, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা উৎপাদক আগে বের করে নিতে হবে, যে একটা উৎপাদক আমাদের জানা থাকতে হবে। সো ওইটা যেহেতু এটা মিডল টার্ম বা সূত্র ফেলে আমরা করতেই পারতেছি, তো ওই কনসেপ্টটাতে গিয়ে আর জটিলতা সৃষ্টি আমরা করব না। ওকে, আমাদের কিন্তু একটা উৎপাদক জানলে আমরা ওই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবো। কোনটা, যে একটা লাইন ফাঁকা রেখে আমরা ওই উৎপাদকটা লিখে অঙ্ক সলভ করার যে প্রসেসটা গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা অঙ্ক ভেদে আমরা ব্যবহার করব যখন আর কোনো ওয়ে থাকবে না। ওকে, তো আশা করি সবাই 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো যেহেতু রেকর্ডেড ক্লাস, সেহেতু আসলে বেসিক্যালি যে ব্যাপারটা হবে, আমাকে ম্যাক্সিমাম অঙ্কই করে দিতে হবে, আর আমি এমনি তো ক্লাসও অনেক অঙ্কই করে দিতাম। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি 4 নাম্বার, হ্যাঁ, কিছু কিছু অঙ্ক দেখা যাবে আমি মুখে মুখে আলোচনা করে দিব, কারণ ওগুলো তোমরা পারবা। তো 4 নাম্বার অঙ্কটার দিকে যদি আমরা দেখি, অঙ্কটা হচ্ছে এরকম, x⁴, তারপর বইয়ে লেখা আছে -6x² y² ওকে, তো এই যে অঙ্কটা, এই কোশ্চেনটাতে এটা কিন্তু চোখের দেখাই পারা যাচ্ছে। কিভাবে পারা যাচ্ছে, যে স্যার এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারো এক ধরনের মিডল টার্ম বললে ভুল হবে। কেন, কারণ আমরা গুণ করলে কিন্তু 6 থেকে কিন্তু এটা আনতে পারবো না, বাট বর্গের সূত্রে আনতে পারবো। কেন বর্গের সূত্রে আনতে পারবো, একটু সবাই যদি ভালো করে চিন্তা করতা বা লক্ষ্য করতে, তাহলেই দেখতে পান। আচ্ছা, যে এই যে 2, এখানে a বলতে x² আর b বলতে আমরা y² নিয়ে আসলে এটা কিন্তু হয়ে গেল। কিন্তু এখানে আমরা y² লিখলাম, আর এইখানে আমরা দুইটা লিখছি, কিন্তু আমাদের হচ্ছে 6টা ছিল, তাহলে 4x² y², সেম লাইক একটু আগের, সেম লাইক কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছি সেটার মতো করে। ওকে, বাকি কাজটা আশা করি সবাই করতে পারবা। কি করবা, এটাকে এইভাবে লিখে ফেলবা a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 2xy² আচ্ছা, করেই দিই। আচ্ছা, এটা আবার কিসে পড়লো, a² মাইনাস b² এর সূত্রে পড়ে গেছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস বি। তো স্যার এইখানে এখন একটা বিষয়, যেটা যে এই যে অংশটা, এটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে। কোন সূত্রে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, বর্গের সূত্রে। তোমরা চাইলে এটাকে লিখতে পারো, না চাইলেও সমস্যা নেই। না, বর্গের সূত্রে পড়ে নাই তো, সরি, কারণ এটা তো মাইনাস, এইটা মাইনাস হইলেই সূত্রে পড়ে যেত, তার মানে এটা আর কিছু করা যাবে না। ওকে, তো এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো নেক্সট চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে যে নাম্বার 5 এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইরকম, যে a² মাইনাস b² আর x² মাইনাস y², ওকে, প্লাস
4ab(xy)। ভাই এই অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক, একটু ইম্পর্টেন্টও। আমি প্রথমে যখন লিখতেছিলাম আমি দেখলাম যে এটা তো উৎপাদক আকারে করাই আছে, পরে দেখি যে প্লাস দিয়ে সামথিং দিয়েছে, তার মানে এটা কিন্তু উৎপাদক আকারেই ছিল, কিন্তু এই প্লাস সামথিং দিয়ে কিন্তু অঙ্কটাকে একটু জটিলতায় নিয়ে আসছে। এখন আমাদের কষ্ট করে এই উৎপাদকটাকে ভাঙতে হবে। তো আমরা ভাঙার সিস্টেমটা এর আগে কখনো করি নাই, এখন করব। আমরা সবসময় এই যে ধরো এই প্রথম সদস্য, হ্যাঁ, এটা দিয়ে, এটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, সো প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু গুণ হবে। তাহলে আগে প্রথম সদস্য দিয়ে এটাকে একবার গুণ করব, আবার এটাকে একবার গুণ করব। ওকে, তাহলে ব্যাপারটা কি আসে স্যার, এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এ স্কোয়ার এক্স এর সাথে, এক্স স্কোয়ারের সাথে গুণ হলে এ স্কোয়ার এক্স স্কোয়ার। আবার এর আগে কিন্তু প্লাস সাইন আছে, তাহলে প্লাস এবং মাইনাস মিলে প্লাসে মাইনাসে মাইনাস। এ স্কোয়ার আবার ওয়াই স্কোয়ারের সাথে গুণ হলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এ দিয়ে আমি দুইটাকেই গুণ করে ফেলছি। এবার আসো বি দিয়ে করব। বি এর আগে মাইনাস, এক্স স্কোয়ার আগে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আসো 4ab(xy), এটাকে একটু টেকনিক্যালি কাজ করতে হবে। আচ্ছা আমরা আগে লিখি, 4ab কে এভাবে আমরা ভেঙে ফেলবো, 2ab(xy) প্লাস 2ab(xy)। এখন দেখো আমরা কার সাথে কাকে নেব। আমি যদি এ স্কোয়ার এক্স স্কোয়ার নেই আর হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই, আমি একটু লিখি, তোমরা দেখো সাজায়া যদি লিখি, প্লাস 2 ইন্টু, এটা কিন্তু এ এক্স আসবে, হ্যাঁ, তার মানে 2 ইন্টু এ এক্স। তাহলে এ বি এক্স ওয়াই, এখানের মধ্যে এ আসছে এক্স আসছে, বি আর ওয়াই নেই, তার মানে আমরা এখানে বি আর ওয়াই লিখলে পরেরটা কিন্তু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, বুঝতেই পারতেছো। আবার এখানে আমরা যদি দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার আমি নিয়ে নিয়েছি, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে নিয়েছি, এই দুইটা কিন্তু মাইনাস, তাহলে আমি মাইনাস যদি কমন নেই তাহলে ব্র্যাকেটে গেলে এরা কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটাকে যদি নিই, এটার আগে প্লাস, যেহেতু আমি মাইনাস বাইরে কমন নিয়েছি, ভিতরে এটা মাইনাস হয়ে যাবে, 2ab(xy), আর ওইটা প্লাস হয়ে যাবে, সেটা কি, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, এইটা কিন্তু যে সূত্রে পড়লো সেটা হচ্ছে এ এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। এই লাইনটা না করলেও পারতাম, তোমরা এটা বুঝতে পারতাম, মাইনাস ব্র্যাকেটের ভিতরে এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু, আচ্ছা এটাকে সাজায় লিখি এটার মতো করে, 2ay ইন্টু bx প্লাস bx হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন লাইনটা যেটা আসে সেটা হচ্ছে কি, ax প্লাস by হোল স্কোয়ার। আবার এখানে কি আসে, ay মাইনাস bx হোল স্কোয়ার। এখন দেখো এইটা কিন্তু আবার ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখছো বারবার করে এই সূত্রটাই বলতে গেছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ, তার মানে আগে আমরা এ বলতে এখানের এই পুরোটা প্লাস বি, বি বলতে এখানের এই পুরোটা, ওকে, তারপরে এ মাইনাস বি, এ বলতে এখানের এই পুরোটা মাইনাস, মানে এটা মাইনাস আর ভিতরে যেটা মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো, মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। তো এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে আমরা ইনশাআল্লাহ একটা সময় প্রো লেভেলের হয়ে যাব সবাই, টেনশনে কিছু নেই। যে ভাই আপনি তো বলে দিচ্ছেন আমরা করতেছি, আমরাও প্র্যাকটিস করতে করতে আপনারাও একটা সময় ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি এটা মুছে ফেলছি, এবার 6 নম্বরে চলে যাচ্ছি। ওকে, তো চলে নাম্বার 6। নাম্বার 6 যেটা, নাম্বার 6, এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে আমরা একটু ভালো করে সবাই লক্ষ্য করি। 4a স্কোয়ার, তোমরা যখন ক্লাসটা করবা তোমরা একটু পজ করে করে নিজেরা একটু চিন্তা করবা যে কিভাবে সলভ করা যায়, তারপরে আমার সাথে মিলাবা, ঠিক আছে, আমি করে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে হলো যে, তো এই অঙ্কটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো।
যে কোনো বর্গের সূত্র কিভাবে কিছু করা যায় কিনা, বা এটা আমরা এখানে 4a² কে কিন্তু বেসিক্যালি বলতে পারি 2a² মানে এখানে 2a নামক একটা জিনিস 12ab এটাকে 2 ইন্টু এখানে যদি 2 হয় তাহলে কিন্তু 4a হয়ে যাচ্ছে, আর 12b হইতে গেলে 3b লাগবে। তার মানে দেখো এইটা 9b² মানে কিন্তু 3b², তার মানে এই যে পুরো অংশটা এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি a মাইনাস b² এর পার্ট। তাহলে এইটা আমরা ডিরেক্টলি লিখতে পারি, তারপর তোমাদের জন্য একটা লাইন ভেঙে যদি দেই তাহলে এটা বেসিক্যালি এটা 4a হয়ে গেছে, 12ab হইতে গেলে 3b দরকার আছে, আর এই যে দেখো সাথে সাথে মিলে গেল আমাদের। ওকে, আর এখানে 4c এটাকে আমরা 2c² বলতে পারি। তাহলে বেসিক্যালি জিনিসটা কি আসে যে a মাইনাস b² আর এখানে 2c²। আশা করি পরের কাজগুলো তোমরা বুঝতেই পারতেছো কিভাবে সলভ করতে হবে না হবে। হ্যাঁ, আচ্ছা, তো পরের পার্টটা নিজেরা করে নিও। এটা a² মাইনাস b², দ্যাট ইজ এই সূত্র, আর এটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটা কিছুক্ষণ ধরে বারবার করে অ্যাপ্লাই করে আসতেছি। ওকে, সো নাম্বার 7 এর দিকে চলে যাই, আমি দেখি তোমরা পারার মতো ম্যাথ কিনা। a² মাইনাস 6a প্লাস 8, দেখো চলরাশি কিন্তু একটা, তার মানে এখানে a মাইনাস b বা a প্লাস b সূত্র অ্যাপ্লাই করতে গেলে b বলতে যেটা হবে সেটা কিন্তু একটা সংখ্যা হবে, কোনো চলরাশি আসতে পারবে না। কারণ a² এর a যদি সূত্রে নিয়ে আসি 2 ইন্টু a, তাহলে বাকি পার্ট ধরো 6a মিলাইতে গেলে 2 ইন্টু a আর কত লাগে 3, তার মানে b বলতে হবে 3², মানে b বলতে হবে 3, তাহলে b² হবে 9। ওকে, তো আশা করি 7 নাম্বার অঙ্ক তোমাদের পারার কথা, তারপরেও আমি কোশ্চেনটাকে তুলি। নাম্বার 7, ওকে, তো নাম্বার 7 কোশ্চেনটা হচ্ছে a²। তোমরা যদি কোনো অঙ্ক না বুঝে থাকো আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও, আমি পরবর্তী ক্লাসে সেই অঙ্কটাকে নিয়ে আবার ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, যদি কোনো অঙ্কে তোমাদের কনফিউশন থাকে, অবশ্যই থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, তো আমাকে অবশ্যই অবগত করবা। ওকে, তো চলো শুরু করি। এখন এখানে তো আমি অলরেডি এক্সপ্লেইন করছি, এই টাইপের অঙ্কই কিছুক্ষণ ধরে বারবার করে করে আসতেছি, যে এটাকে যদি আমি এভাবে লিখে ফেলি a², তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই 2 ইন্টু a, তাহলে কিন্তু 6a হইতে গেলে আর কত লাগবে 3, তাহলে আমি এখানে লিখবো 3²। এই যে 3² লিখলাম এটা মানে কিন্তু 9, বাট তোমার কাছে ছিল বা আমাদের কাছে ছিল 8, আমরা এক্সট্রা 1 বাড়তি লিখেছি, তাহলে আমরা এখানে -1 লিখে ফেলবো, এটা -y², এটা +2y। সো এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে a প্লাস 3² ওকে ফাইন। আর এখানে আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের যেটা আসে, আমরা যদি y² কে আগে লিখি আর +2y হয়ে যাবে -2 ইন্টু y ইন্টু 2y বানাইতে গেলে আর 1 লাগবে, তার মানে আমাদের b বলতে কিন্তু 1²। ওকে, সো সবাই খেয়াল করো এখানে 2y কিন্তু হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু সূত্র আনতে গেলে b নামক একটা জিনিস লাগবে, তাহলে কি গুণ করলে 2y থাকে, সেটা হচ্ছে 1, তার মানে b বলতে আমাদের 1 হবে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু এখন হয়ে যাচ্ছে y মাইনাস 1² সেম আগের মতো a² মাইনাস b², দ্যাট ইজ a প্লাস b, a মাইনাস মাইনাস এটা প্লাস b। ওকে, সো আমাদের যে অ্যান্সারটা আসতেছে সেটা হচ্ছে a প্লাস y প্লাস 2, আর এখানে আসতেছে a মাইনাস y প্লাস 4। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তো উৎপাদক দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ ইজি। তোমরা আসলে প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। উৎপাদক কঠিন না, অ্যাকচুয়ালি বীজগাণিতিক রাশি কঠিন না, কিন্তু অ্যাপ্লাই বা সলভ করাটা জানতে হবে। ওকে, আমাদের বোর্ডে যেহেতু একটা বীজগাণিতিক অঙ্ক আসেই, সো আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করে ফেলতে হবে। তো চলো আমরা 8 নাম্বার অঙ্কে চলে যাই। 8 নাম্বার অঙ্কে আমি একটু বইটা দেখি কতগুলো অঙ্ক আছে এই চ্যাপ্টারটাতে, তাহলে আমরা ক্লাস কয়টা লাগবে বুঝতে পারবো। মাশাআল্লাহ 31টা অঙ্ক আছে, তাহলে আজকে অবশ্যই আমাদেরকে অ্যাটলিস্ট 16 পর্যন্ত আগাইতে হবে। তো আমি 8 নাম্বারে চলে আসছি, দ্যাট মিনস আরো 50% ম্যাথ বাকি আজকের ক্লাস যদি কথা বলি। তাহলে নাম্বার 8 যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম যে 16x² -25y² -8xz, তারপর হচ্ছে +10yz।
তো স্যার এইখানে আগের মতো করে একটু চিন্তা করি, আমরা আমরা আমাদের কনসেপ্ট যেটাকে শিখছি বা প্র্যাকটিস করছি সেভাবে যদি আমরা একটু চিন্তা করি যে ফর্মুলাতে আনা যায় কিনা বা কিছু করা যায় কিনা, সেভাবে যদি আমরা একটু দেখি, হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ারের কথা বলি, এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কিন্তু জেড স্কোয়ার টাইপের কিছুই নেই। তার মানে এক্স, এখানে দেখো এক্স এর সাথে জেড আছে, তার মানে এ যদি এক্স হয়, বি যদি জেড হয়, তাহলে জেড স্কোয়ার থাকার দরকার ছিল, সেটা কিন্তু আমাদের এখানে নাই। আবার এইখানে একটু দেখো যে ওয়াই স্কোয়ার, হ্যাঁ জেড, এটার ক্ষেত্রে কিন্তু জেড স্কোয়ার প্রয়োজন পড়তেছে, তার মানে এইটার কথা বললো জেড স্কোয়ার লাগতেছে, এটার কথা বললো জেড স্কোয়ার লাগতেছে। তার মানে একটু আগে যে কয়েকটা অঙ্কে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে আসতেছি, এখানে কিন্তু সেটা করতে পারতেছি না, কারণ আমাদের জেড স্কোয়ার তো লাগবে, কিন্তু সেটা অঙ্কে নাই। এখন তাহলে আমরা কি করব? আমরা একটু অন্য ওয়ে দেখি, আমরা সূত্রে আনতে পারতেছি না, আমরা সূত্রে আনতে পারতেছি না, মিডল টার্ম ইটস কোয়াইট ইম্পসিবল এখানে। আর কমন যায় কিনা এক নম্বরে যেটা দেখা, সেটা একটু দেখতে হয়। আমরা এখানে যদি দেখি, এইটা কিন্তু কোনো কমন কিছুই যাচ্ছে না, কারণ এখানে এক্স এখানে ওয়াই যাচ্ছে না। আমরা এটার সাথে এটাকে করলে আমরা একটা কাজ করতে পারবো যে এইট এক্স কমন নিলে এখানে জেড থাকবে আর এখানে টু এক্স থাকবে। তাহলে এইখানেও আমাদের যদি সেভাবে নেই, আমরা ওয়াই আছে, তাহলে 10y যদি কমন নেই, জেড, কিন্তু 25 থেকে তো 10 কমন করা যায় না, তাহলে আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে এইখানে যদি আমরা একটু চিন্তা করি যে এখানে আছে 8xz আর হচ্ছে 10yz, তো এই জিনিসটার মধ্যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আচ্ছা, যদি আমি 2 কমন নেই তাহলে থাকে কি 4xz, ও 2z কমন নিলে থাকে 4x, আর এখান থেকে 2z কমন নিলে থাকে 5y। তাহলে 4x আর 5y, হ্যাঁ, এই পার্টটার দিকে আমরা পরে যাই। আমরা যদি এই পার্টটার দিকে লক্ষ্য করি, আমরা যদি 2 কমন নেই আর z কমন নেই, যেহেতু দুই জায়গাতেই z আছে 2 আছে, তাহলে আমাদের থাকে 4x আর কি থাকে, যেহেতু এটা বাইরে মাইনাস, তাহলে মাইনাস 5y। আচ্ছা, এইখান থেকে আমরা এইরকম একটা রাশি পাইলাম। এবার এইটা একটু লক্ষ্য করো সবাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি 4x হোল স্কোয়ার আর এটা হচ্ছে 5y হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা যদি লাইনটাকে একটা লাইন ভেঙেই করি, তোমাদেরকে বোঝানোর জন্য যদি আমি ভেঙে করি, 4x হোল স্কোয়ার মানে কিন্তু 16y স্কোয়ার, আর এটা 5y হোল স্কোয়ার মানে কিন্তু 25y স্কোয়ার। এখন এটা কিন্তু এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে a প্লাস b, ওকে, ইন্টু a মাইনাস বি। তাহলে আর এখানে তো আমাদের এটা আছেই 4x মাইনাস 5y। তো একটা মজার বিষয় দেখো, এখন কিন্তু আমাদের কমন আছে, এই যে এই অংশটা এখানেও আছে এখানেও আছে, আমরা কমন নিয়ে নিব। তাহলে আমি যদি 4x মাইনাস 5y কমন নেই, তাহলে থাকে কি এই অংশটা, সেটাকে লিখে ফেলি 4x প্লাস 5y থাকে। আর কি থাকে, এখান থেকে থাকে এই অংশটা, তাহলে মাইনাস 2z। দেখো এখান থেকে ছিল এটা, এখান থেকে ছিল এইটা, তাহলে আমরা এটা লিখে ফেলছি, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পারছো যে অঙ্কটা কিভাবে করতে হবে। তো আমাদের কিন্তু এইভাবে চিন্তা করতে হবে, অঙ্ক হুবহু কমন আসতেও পারে নাও আসতে পারে, বাট আমরা এগুলো কেন করব? এগুলো আমরা বেসিক্যালি শিখতেছি আমাদের কনসেপ্টটাকে স্ট্রং করার জন্য, প্র্যাকটিস করার জন্য, যে কি ধরনের আসতে পারে বা আসলে আমরা এই ধরনের সিচুয়েশনে কিভাবে চিন্তা করব, এই কারণে আমরা এগুলো প্র্যাকটিস করব। হুবহু আসলে তো ভালো, আর না আসলে আমরা চিন্তা করে কিন্তু সলভ করতে হবে। ওকে, তোমাদের নলেজের বাইরে, তোমাদের জ্ঞানের বাইরে কিছুই আসবে না ইনশাআল্লাহ, তোমরা যা জানো তার ভিতর থেকেই আসবে, বাট নলেজটাকে ভালোভাবে অ্যাপ্লাই করা লাগবে। ওকে, তো চলো আমরা নাম্বার 9 সলভ করা শুরু করি। নাম্বার 9, ওকে, নাম্বার 9 যে অঙ্কটা, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 13x প্লাস 16, x স্কয়ার প্লাস 13x প্লাস 16। ওকে ফাইন, খুবই চমৎকার একটা ম্যাথ। তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে কি বলেছিলাম, যে স্যার মিডিল টার্ম যখন হবে তখন আপনারা যেটা দেখবেন, এটা হচ্ছে 36, হ্যাঁ, তখন দেখবেন যে আপনাদের চলরাশিটা আহ, এক এক করে কমতে থাকবে, স্কোয়ার আকারে থাকবে, তার এক এক করে কমবে এবং একটা পর্যায়ে ধ্রুবকে পরিণত হবে। দেখেন এই যে স্কোয়ার, তারপরে এক কমছে, তারপরে আর নাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 0 আমি বলেছিলাম। তো মিডল টার্ম করার নিয়মটা কিন্তু আমি শিখিয়েছিলাম কিভাবে। আমি বলেছি যে ফার্স্ট অ্যান্ড লাস্ট গুণ করে ফেলতে হবে, একটা রেজাল্ট বের করে রাখতে হবে। সেই রেজাল্টটা কি, 36x স্কোয়ার। আমি বলেছিলাম যে এইটা আমাদের এখান থেকে বের হয়ে আসবে,
আমি বলেছি এটা যদি প্লাস হয় তাহলে অ্যান্সার এটা প্লাসে থাকুক আর মাইনাসে থাকুক, অ্যান্সার এই জিনিসটাকে এটার ভিতরেই আছে, মানে এটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা থেকেই কিন্তু এটা আসবে। তাহলে আমরা 36কে এখন এই দুটাকে ভাঙবো কিভাবে সেটা পাবো হচ্ছে 36-এর লসাগু থেকে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে 36কে লসাগু করলে 18 দুগুণে 36, 9 দুগুণে 18। এখন দেখো আমরা যদি 9 আর 2 করি, 9 দুগুণে 18, 18 আর 2 যোগ করলে 20 হয়, বিয়োগ করলে 16 হয়, কিন্তু আমাদের লাগবে 13, তাহলে হচ্ছে না। আচ্ছা 2 আর 2 গুণ করলে দেখো 4 হয়, 4 আর 9 যোগ করলে কিন্তু 13 হয়ে যাচ্ছে, আবার 4 আর 9 গুণ করো দেখো 36 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছুক্ষণ আগেও কিন্তু 36 হচ্ছিল, 9 দুগুণে 18 আর 2 গুণ করলে 36 হচ্ছিল, কিন্তু এই অ্যান্সারটা পাচ্ছিলাম না, কারণ মিডল টার্ম আমি গত ক্লাসে করিয়েছি, তোমাদের কাছে আছে। আমি কি কি বলেছিলাম যে আমার গুণ করলে রেজাল্ট আসতে হবে, আর যোগ বা বিয়োগ করলে আমার মিডলের যে রাশিটা সেটা আসতে হবে। তো আমাদের 9 দুগুণে 18, এই দুইটা 9 দুগুণে 18 এটা আর এটা যদি 2, 18 আর 2 গুণ করলে 36 ঠিকই আসতেছে, কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু মিডলটা আসতেছে না। কিন্তু 2 আর 2 গুণ করলে 4, 4 আর 9 গুণ করলে 36 ঠিকই আসতেছে, আবার যোগ করলে কিন্তু 13 চলে আসতেছে। তার মানে এইটা আমাদের জন্য পারফেক্ট। তাহলে এখন আমরা কি লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। সো এখন আমাদের কমন কি যায়, এখানে x কমন আছে, কমন নিলে x প্লাস 9, এখানে 4 কমন আছে, কমন নিলে 4, কমন নিলে x প্লাস, এখান থেকে 4 কমন নিচ্ছি থাকে x, আর 36 থেকে 4 নিয়ে নিলে 4 নং 36 মানে 9 থাকে। এখন দেখো এখানে আর এখানে x প্লাস 9 কমন আছে, প্রতিটা লাইনেই আমরা এই তিনটা জিনিসকেই খেয়াল রাখবো, প্রত্যেকটা লাইনের জন্য এই তিনটা জিনিস। হ্যাঁ, তাহলে এখন ফার্স্টে দেখবো কমন আছে কিনা, হ্যাঁ কমন আছে, কমন নিলে আমাদের অঙ্ক শেষ। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো মিডল টার্ম তোমরা খুব ভালো করেই পারবা আশা করি, কারণ এটা এর আগেও করছো, সো টেনশনে কিছু নাই। তো আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, নেক্সট মিডল টার্মের কথা বলেছি, পাওয়ার এক্স এর পাওয়ার কি করবে, কমতে থাকবে। তাহলে দেখো পরবর্তী অঙ্কে যাই, 10 নম্বর অঙ্কটা খুবই অন্যরকম, পাওয়ারটা 4 দেওয়া আছে, সো ঘাবড়ানো কিছু নাই। দেখো পাওয়ার কিন্তু ওভাবেই কমতেছে। দেখো 4 ছিল তার অর্ধেক 2 হয়েছে, যেমন 2 ছিল অর্ধেক 1 হয়েছে, তার অর্ধেক, তার মানে বাদ 4 ছিল 2 হয়েছে 0 হয়ে যাবে, 2 2 করে কমতেছে। হ্যাঁ, তো এখন এই অঙ্কটাও কিন্তু মিডল টার্মেরই, কেমনে সেটা আমরা দেখে নিলাম। এখান থেকেও 20 বানাইতে হবে। দেখো এখানে মাইনাস, তোমাদেরকে শিখিয়েছি যে এই ধ্রুবক রাশির আগে মাইনাস থাকলে অ্যান্সারটা কিন্তু এই মিডলের পজিশনটা কিন্তু বাইরের এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে যোগ বিয়োগ করে আনতে হবে। আর এখানে মাইনাস মানে দুইটা সংখ্যা কিন্তু একই চিহ্ন বিশিষ্ট হবে না মিডলের, সেই দুইটা একটা প্লাস হবে আর একটা মাইনাসের হবে। তো বড় হবে কোনটা সেটা ডিপেন্ড করে অঙ্কের মধ্যে কোন সাইনটা আছে মিডলে, যদি মাইনাস থাকে বড়টা মাইনাস হবে, প্লাস থাকলে বড়টা প্লাস হবে। ওকে, সো এখন 20 কে আমরা তাহলে লসাগু করি, সো 20 এটা হয়ে যায় 10 দুগুণে 20, 5 দুগুণে 10। তাহলে এমন কিছু করতে হবে যাতে আমরা এটা পাই, এটা কিন্তু এখানে কিন্তু 1, মানে এটা সংখ্যা কিন্তু 1, তাহলে 2 দুগুণে 4 আর 5, দেখো 5 থেকে 4 গেলে কিন্তু 1 থাকে, তার মানে চলে আসছে। সো আমরা বুঝতেই পারতেছি আমাদের কত করে ভাঙতে হবে, x টু দি পাওয়ার 4, আমাদের অ্যান্সারটা হচ্ছে 20 x টু মাইনাস 20 x টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এখানে মাইনাস যেহেতু বড়, সো আমরা 5x স্কয়ার প্লাস 4x স্কয়ার নিব। দেখো বিয়োগ করলে x স্কয়ার চলে আসে, আবার 4 5 20, x স্কয়ার x টু দি পাওয়ার 4। সো আমরা এখন x স্কয়ার যদি কমন নেই তাহলে x স্কয়ার মাইনাস 5 আসে, আর এখান থেকে প্লাস 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 5। তাহলে আমাদের এখন কি কমন যাচ্ছে স্যার, x স্কয়ার মাইনাস 5 কমন যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 4। এটা যদি মাইনাস হতো তাহলে কিন্তু প্লাস 4, এখানে মাইনাস হলে কিন্তু আমরা আবার ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আবার অ্যাপ্লাই করতে পারতাম, বাট এটা প্লাস হতে আর করতে পারবো না। ওকে, তো আশা করি সবাই মোটামুটি ভাবে বুঝতে পারছো যে আমাদের অঙ্কটা কি প্রক্রিয়ায় কিভাবে কি আগাচ্ছে। তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, তো নেক্সট অঙ্কে চলে যাই, 11 নাম্বার। আচ্ছা, আমাদের 10 নাম্বারে এখানে প্লাস দেওয়া, হ্যাঁ, তাহলে তো এইটা প্লাস হবে এটা মাইনাস হবে, ও ঘুরে গেল। ওকে, একটু দুঃখিত, এটা মাইনাস। ওকে, তাহলে তো এখানে অবশ্যই মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, প্লাস এখানেও প্লাস। এটা যদি মাইনাস হয় তাহলে তো ওই যে একটু আগে যেটা বলছিলাম যা খাপে খাপে মিলে গেল, এটা x প্লাস 2 x মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আমরা এখন চলে যাব নেক্সট। নেক্সট হচ্ছে 11।
11 নম্বর অঙ্ক তোমাদের জন্য রইলো, এটা নিজেরা সলভ করবা। 12 নম্বর অঙ্ক তোমাদের জন্য রইলো, ইনশাল্লাহ তোমরা সলভ করবা, পারবা। 13 মিডল টার্ম ইনশাল্লাহ পারবা। আমি 14 নম্বর অঙ্কে চলে যাই, 14 আমি করে দিই। 15 তোমরা পারবা, সো সমস্যা নেই। 14 করে দিলে 15 পারবা। 16 আমি করে দিব। আর আজকে আমরা 16 পর্যন্তই দেখবো। তাহলে 14 আমি করে দিচ্ছি, 16 আমি করে দিচ্ছি। ওকে, বাকিগুলো তোমরা করে ফেলবা। ওকে, তো 14 নম্বর অঙ্ক যেটা, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা এক ধরনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 9x স্কোয়ার y স্কোয়ার, ওকে, মাইনাস 5x y স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। আচ্ছা, তো এই অঙ্কটা একটু লক্ষ্য করো। এখানে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি মেইন হচ্ছে x কে ধরে কাজ করি, তো x কে ধরে কাজ করলে একটা ভালো জিনিস খেয়াল করো যে x যদি চলরাশি হয়, x এরই কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো এখানে x স্কয়ার ছিল, এখানে x হয়ে গেছে, এখানে x নাই, বাট y স্কয়ার কিন্তু সবার কাছেই আছে। এইটার জন্য আমরা y স্কয়ারকে কমন নিয়ে নিই, তাহলে যেটা হয় সেটা একটু দেখো। সেটা কি? 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। দেখো এখন কিন্তু y স্কয়ার ও বাইরেই থাক, ওকে, আর আমাদের প্রয়োজন নেই। কিন্তু এই ভিতরের অংশটা একটু দেখো, এক্স স্কোয়ার তার অর্ধেকে গিয়ে এক্স, তারপর জিরো, মানে মিডল টার্ম। এখন মিডল টার্মের বিষয়টা হচ্ছে, আগে অ্যান্সারটা যদি চিন্তা করি, তাহলে 14 আর 9 গুণ করলে আমাদের কত আসে? আমাদের 4 নং 36, হাতে আছে 3, 9 কে 3, মানে হচ্ছে 126। ওকে, তো এইটাকে আমরা যদি এখন এখানে দেখো, মাইনাস যেহেতু আমি বলছি বাইরের সংখ্যা দিয়ে কাজ করতে হবে, তো এটাকে আমরা যদি এখন লসাগু করি, 6 3, আর এটা হয়ে যাবে 7 নং 63। তো এখন দেখো এমন কোন একটা সংখ্যা নিতে হবে যেটা, দেখুন 7 দুগুণে 14, 7 নং 63, 14 থেকে 9 গেলে কিন্তু আমাদের 5 থাকে। সো আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের জিনিসটা কিভাবে সাজাইতে হবে। 14x প্লাস 9x মাইনাস 14। তাহলে y স্কোয়ার, এখানে আমাদের কমন যাচ্ছে কি? কমন যাচ্ছে, আচ্ছা আমাদের মনে হয় এই দুইটাকে একটু ঘুরায় লিখলে অঙ্কটা কমন নেওয়াটা ইজি হবে। হ্যাঁ, এটা তোমাদের ইচ্ছা, তোমরা তোমাদের অঙ্কের সুবিধা মতো কোনটাকে আগে লিখবা কোনটাকে পরে লিখবা, এটা ডিপেন্ড করবে তোমাদের উপরে। তাহলে মাইনাস প্লাস 9x স্কোয়ার মাইনাস 14x, এক্স স্কোয়ার হবে না, সরি। তাহলে যেটা হয়, 14 থেকে 9 গেলে মাইনাস 5x থাকতেছে, আবার 9 14 126 চলে আসতেছে। সো আমাদের তাহলে কমন যাচ্ছে কি? এখানে আমরা কমন নিতে পারতেছি 9x। ওকে, সো আমরা 9x কমন নিয়ে নিই। তাহলে 9x কমন নিয়েছি, কিন্তু এখানে তো x দুইটা আছে, তার মানে একটা থেকে যাবে। আর এখান থেকে পুরোটা কমন নিয়ে নিলে, সবসময় কোনো জায়গা থেকে পুরোটা কমন নিলে উৎপাদকে এখানে 1 লিখতে হয়, ঠিক আছে? কারণ আমরা কমন নিচ্ছি, গুণ আকারে বা ভাগ আকারে ব্যাপারটা আসতেছে। কমন নেওয়া কিন্তু এক ধরনের ভাগের মতো কাজ করে। তার মানে আমাদের এখানে 1 আসবে, কারণ সেম সেম হলে ভাগে কাটাকাটি গিয়ে কি আসে? 1 আসে, ওইরকম। আর এখানেও আমরা 14 কমন নিলে আমাদের x, যেহেতু মাইনাস নিয়েছি ভিতরেরটা প্লাস হয়ে যাবে। ওকে, মাইনাস আকার নিলে ভিতরে যে সাইন থাকবে তার উল্টা হবে। ওকে, তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে? ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে, আমরা কমন নিয়ে নিব। x প্লাস 1 যদি আমি কমন নিয়ে নিই, এখান থেকে x প্লাস 1 কমন নিলে থাকে কি? 9x, এখানে থাকে কি? 14। তাহলে আমাদের এই হচ্ছে আলটিমেট অ্যান্সার। ওকে, সো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তো এই অঙ্কে আমি আসলে যেটা দেখাইতে চাইছি সেটা হচ্ছে যে এইখানে চলরাশির সাথে সংখ্যা গুণ আকারে থাকলে, মানে বেসিক্যালি এই পার্টটা আর কি, হ্যাঁ, সংখ্যা গুণ আকারে থাকলে সেটা কিভাবে সলভ করতে হয়, যে সংখ্যা সহ গুণ করে আমরা রেজাল্ট বানাবো। 126 এক্স স্কোয়ার হয়েছে আমাদের, হ্যাঁ, মাইনাস 126 এক্স স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের রেজাল্ট, এটাকে আমরা মিডল টার্ম থেকে বানায় আনতে হবে। তো সংখ্যা থাকলে, কারণ এর আগে আমরা শুধু এক্স ছিল, সংখ্যা ছিল না, তো সংখ্যা দিয়ে একটা দেখায় দিলাম কিভাবে সলভ করতে হয়। ওকে, আচ্ছা, তো এবার 14 যেহেতু করে দিয়েছি, সো তোমরা 15 সেম স্টাইলে করতে পারবা। 16 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি। নাম্বার 16। আচ্ছা, 16 নাম্বার যে ম্যাথটা আছে,
ইনশাল্লাহ আমরা ঈদের আগে 3.3 শেষ করে ফেলবো। 3.3 শেষ হয়ে যাবে, এরপরে কোচিং এ যখন যাব তখন আমরা 3.4 করব, 3.5 মেবি 3.5 পর্যন্তই আছে তোমাদের। তারপরে হচ্ছে সূচক করতে হবে, সূচকটা করাটা খুব জরুরি। 4-5 বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। সূচকটা জরুরি এই জন্য কারণ হায়ার ম্যাথের আমাদের যে চ্যাপ্টারটা শুরু করেছি সেখানে সূচকের পার্ট আছে, তো ওখানে যেতে যেতে আমাদের ইনশাল্লাহ জেনারেল ম্যাথের এই পার্টগুলো শেষ হয়ে যাবে। তো এখন এই অঙ্কটা একটু ভালো করে যদি লক্ষ্য করি আমরা, এখানে যে অঙ্কটা কিভাবে আছে এটা কিন্তু ভালো করে যদি দেখি, এটা কিন্তু এক ধরনের মিডল টার্ম ম্যাথ। এখন কোশ্চেন আসতে পারে স্যার কিভাবে? আমি তো তোমাদের বলেছি যে সবসময় চলরাশির দিকে লক্ষ্য করবে। দেখো এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 1, আর এখানে নাই। তার মানে এটা একটা মিডল টার্ম ম্যাথ। মিডল টার্ম করার জন্য আমি তোমাদেরকে শিখিয়েছি যে ফার্স্ট এন্ড লাস্ট গুণ করবা, তাহলে আসতেছে অ্যানসারটা আসতেছে a স্কয়ার x স্কয়ার। বাট স্যার এখানে তো তার ছিটে ফোটা নাই, এখানে তো এমন ভাবে আছে যে এটা আমাদের করাটা খুব টাফ হয়ে যাবে। তো এইখানে যে প্রসেসটা করা আছে এটাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের সামনে আসবে। টেকনিক্যালি হ্যান্ডেল বলতে কি, এটা না আরো ইজি করে দিছে। সেটা কি, এটাকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে এটা কি হয়ে যাচ্ছে a স্কয়ার x, এটা হয়ে যাচ্ছে x প্লাস এ, তার মানে এক দ্বারা গুণ করে দিয়েছি। এখন দেখো এখানে এখানে a আছে, এখানে a আছে, এখানে x আছে, এখানেও x আছে, তার মানে দুইজনের মধ্যে ax কমন যায়। তাহলে ax কমন গেলে a পুরোটা নিয়ে আসছো, x স্কয়ার থেকে x নিয়ে আসছো, তাহলে একটা x থাকে। আবার এখানে x কমন নিয়ে আসছো পুরোটা, a স্কয়ার থেকে একটা a নিয়েছো, তার মানে একটা a থাকে, তার মানে x প্লাস a। আর এখানে এটাকে যদি কমন আকারে লিখতে চাও তাহলে x থেকে 1 আছে কমন যায়, a থেকে 1 আছে কমন যায়, মানে এভাবে লিখলে কোনো কিছু কমন না গেলেও 1 অ্যাট লিস্ট কমন যায় যে কোনো কিছু থেকে। হ্যাঁ, তাহলে দেখো এখানেও x প্লাস 1 আছে, এখানেও x প্লাস a আছে, তাহলে আমরা x প্লাস a কমন নিয়ে নিই, নিয়ে নিলে আমাদের ax প্লাস 1 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এটা কিন্তু আসলে সাজানো ছিল। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। যেমন তোমাদেরকে যদি বলি, সাপোজ কিছুক্ষণ আগে একটা অঙ্ক যে আমরা করলাম 14 নাম্বার, হ্যাঁ, ধরো 14 নাম্বারের যে আমাদের শুধু লাস্ট পোর্শনটুকু আমি দেখেন 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 ছিল। সো এইটাকে এভাবে লেখা হয়েছিল আমাদের যে মাইনাস প্লাস 9x মাইনাস 14x মাইনাস 14। এখন এটাকে যদি আমি পরীক্ষার হলে এভাবে দিই যে 9x স্কোয়ার প্লাস এখানে 9 মাইনাস 14 ইন্টু এক্স মাইনাস 14, এভাবে কিন্তু দিতে পারি। এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু এখন সেম পজিশনে পৌঁছানো। দেখো, সো এই ধরনের কেসে আসলে আমরা গুণ করে কাজ করব, কিন্তু এটা আগে বুঝতে হবে যে এটা কি মিডল টার্ম কিনা। আর মিডল টার্ম বোঝার জন্য উপায়গুলো তো বলে দিয়েছি, এক্স স্কোয়ার এক্স। ওকে, তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তো আজকে আমরা জেনারেল ম্যাথ এই পর্যন্তই করলাম। তোমরা ইনশাআল্লাহ সামনে প্রসিড হওয়া প্রয়োজন নাই, আমি সামনে করাবো। যেটা যেটা তোমাদের করতে দিয়েছি সেগুলো করো। তোমরা 1 থেকে 16 পর্যন্ত করে এটা তোমাদের যে নোট খাতা বা যেটাকে মেনটেন করো সেখানে রেখে দিও। ওকে, তো আশা করি সবাই আজকে ক্লাসটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ এভাবে আমরা পরবর্তী ক্লাসটাও করে ফেলবো। আমাদের পরবর্তী ক্লাসটা হবে এটার উপরেই, মানে বাকি ম্যাথগুলোর উপরে। ইনশাআল্লাহ। তো আমাদের একটা বিষয় হচ্ছে আমরা ফিজিক্স ক্লাসটা অনেকদিন করতেছি না, মোটামুটি হয়ে গেছে। তো আসলে যেহেতু অনলাইনে অনেকে অ্যাটেন্ড থাকতেছে না বা ইয়াটা, তো সেই ক্ষেত্রে আমি যেটা চাচ্ছি যে যাই হোক, এটা যেহেতু কিছুদিন অফ আছে এটা অফ থাক, এটা আমরা অফলাইনে চলে গেলে স্টার্ট করব। কারণ ফিজিক্সে কিছু বিষয় বোঝানোর আছে, তোমরা বাচ্চা মানুষ, অনেকগুলো বিষয় থাকে, যার জন্য আমি ইচ্ছা করি অফ রাখছি। অফলাইনে গেলে আমরা সুন্দরভাবে, কারণ এখানে অনেক কিছু বোঝানোর থাকে। হ্যাঁ, সবাই অ্যাটেন্ড না করলে একজন টিচার হিসেবে আমাকেও পড়াইতে গেলে আসলে মানে এনজয় করার যেটা, এই এনজয়টা আসে না। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা তাহলে কিছুক্ষণ পর হায়ার ম্যাথ নিয়ে স্টাডি করবো। হ্যাঁ, হায়ার ম্যাথ, আমরা হায়ার ম্যাথের 5.1 করতেছিলাম। হায়ার ম্যাথ আমরা কিছুক্ষণ পরেই শুরু করব। 5.1 এটা বেসিক নিয়ে আমি স্টাডি করাইছি তোমাদেরকে, আজকে আরো কিছু আলোচনা করব বেসিক। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।